হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম প্রিভিয়াস ইয়ারে, তার আজকে আমরা 9/3/2026 সেকেন্ড শিফট কমপ্লিট করব। তোমাদের টোটাল কিন্তু 9টা শিফট হয়েছিল, টোটাল 9টা শিফটের কোশ্চেনই কিন্তু কমপ্লিট করাবো এবং ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করি, ক্লাসের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করি এবং টোটাল 9টা শিফট হয়ে গেলে একটা মার্কস পিডিএফ কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে। প্রথম কোশ্চেনে আসো। কীর্তি 27,000 দিয়ে একটি ব্যবসা শুরু করে এবং তার 7 মাস পর বৈষ্ণবী অংশীদার হিসাবে কীর্তির সাথে যোগ দেয়। ভালো কথা, অংশীদারির কোশ্চেন। 1 বছর পর প্রাপ্ত লাভ 8:9 অনুপাতে ভাগ হয়, তাহলে মূলধনে বৈষ্ণবীর অর্থরাশির পরিমাণ কত? আমরা কি জানি যে প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। ইনভেস্টমেন্ট কত? কে কে আছে? কীর্তি আছে, আর কে আছে? বৈষ্ণবী আছে। ইনভেস্টমেন্ট কত? কীর্তির হলো 27,000, বৈষ্ণবীর কত জানি না, মনে করে এক্স ধরো। এবার দেখো টোটাল 1 বছর বলেছে, তাহলে কীর্তির 12 মাস ছিল, 1 বছর মানে 12 মাস, আর বৈষ্ণবী হলো 7 মাস পর এসছে, তাহলে বাকি থাকলো আর কত? 12 থেকে 7 বাদ দিলে বাকি যে 5 মাস ছিল সেই টাকাটা বৈষ্ণবীর কেটেছিল। এটা টাইম। ইনভেস্টমেন্ট আর টাইম গুণ করলে কী পাবো বলো? প্রফিট পাবো বললাম। তাহলে প্রফিট কত হবে? 27,000 ইন্টু 12:5x। কাটাকুটি যেহেতু যাচ্ছে একটু ভদ্রভাবে কেটে দিই, 5 দিয়ে কাটো, 5 5 25, 2 লাগবে 20, মানে 4 5 20, দুটো শূন্য। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, এখান থেকে ইস্টু মানে 22 বলতে পারি, মানে 5400 ইন্টু 12/x। এটা হলো আমাদের প্রফিটের রেশিও আমরা পেয়েছি, কিন্তু প্রশ্ন দেখো বলে দিয়েছে 8:9, তাহলে এটার মানই হলো 8:9 মানে 8/9। ক্যালকুলেশন করো কিন্তু ভদ্রভাবে। এটাকে কত দিয়ে কাটবো বলো? 4 দিয়ে কেটে দিই, 3 4 12, 4 2 8। এটাকে যদি 2 দিয়ে কেটে দিই, 27 2 54, দুটো শূন্য। তো এখান থেকে 3 নং 27 আর এখানে 27, তাহলে এক্স এর মান কত? 27 স্কোয়ার কত? 27 স্কোয়ার হলো 729, 729, আর কিছু থাকছে আর দুটো শূন্য থাকছে এটা। ওকে, টোটালটাকে গুণ করো, 2700 আর এখানে 3 নং 27, তাহলে 27-এর স্কোয়ার 729, দুটো শূন্য বসবে। তাহলে মূলধনে বৈষ্ণবীর অর্থরাশির পরিমাণ কত? অপশন নাম্বার সিতে আছে, তোমার 72,900। নেক্সট কোশ্চেন আসো, কি বলেছে দেখো। বলেছে এটা পরিমিতির একটা কোশ্চেন। দেখো বলেছে একটি চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 775.8 সেমি স্কোয়ার এবং উচ্চতা দেওয়া আছে 24 সেমি, হলে চোঙটির আয়তন কত? চোঙের আয়তনের সূত্র কি বলো? মনে করো এই যে একটা চোঙ রয়েছে, চোঙের আয়তনের সূত্র πr²h, এটা হলো আয়তন। যার মান বার করতে বলেছে, এটাকে বার করতে বলেছে, দেয়া আছে কি চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কত? 2πr/h, যার মান দেওয়া আছে কত? 775.8। এবার এখান থেকে বার করো, এখান থেকে কি কি বার করতে পারি? দেখো πr²h কে তো আমি এইভাবে লিখতে পারি, πr/h ইন্টু আর, এটা লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে আমি πr/h এর মান কিন্তু পাচ্ছি। এখান থেকে 2 দিয়ে কাটি, 2 দিয়ে যদি কাটি, 3 2 6, 7 হতে কত লাগবে? 1 লাগবে, 17, 8 2 16, 1 লাগবে 15, 7 2 14, 1 লাগবে 9 2 18। ওকে, এটা আসছে। তাহলে πr/h এর মান কত? 387.9। এবার ইন্টু আর এর মান বার করে গুণ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে, কারণ আয়তন বার করতে বলেছে। এবং এখানে পায়ের মান 3.14 ধরতে বলেছে, তাহলে পায়ের মান ধরো 3.14। আর এর মান কত জানি না, এইচ এর মান কত? 24 সমান সমান কত? 387.9। এখানে একটা শূন্য দিয়ে পয়েন্ট, এদিকের পয়েন্ট এদিকের পয়েন্ট তুলে দিই, অন্য কাল ইউজ করি। এবার একটু ভদ্রভাবে যতটা কাটা যায় কাটি। কতটা কাটা যায় বলো? এটাকে 2 দিয়ে কাটি, 19 দুগুণে 38, 3 দুগুণে 6, 1 লাগবে 19, 9 দুগুণে 18, 1 লাগবে 5 দুগুণে 10। এটাকে কাটি, 12 দুগুণে 24, আর তো কাটা যাচ্ছে না, তাহলে আর এর মান কত যাচ্ছে? 19,395, আর একে গুণ করো, এটা এবার চলে যাবে 4 বারং 48-এর 8, হাতে আমার কত রয়েছে? 4 রয়েছে, 12কে 12 4 16, হাতে আমার 1 রয়েছে, 3 বারং 36, 1 37, এটাকে ভাগ করো,
এটাকে যদি ভাগ করি মোটামুটি কত পাবো বলো? 37681935। এটাকে তোমার চার চার ঘর তো নিতে পারবো না, টোটালটাকে নিতে হবে। টোটালটাকে যদি নিই 3×5 = 15, 3×6 = 18 যদি এখানেও আনতে হয় তাহলে 6×7 = 42, হাতে 4 চলে আসছে, আরও বেশি হয়ে যাবে। তোমার এখানে যদি 5 বার দিই, 5×7 = 25 বার 3 রয়েছে, 3×5 = 15, 3×18, 5 বার যেতে পারে। চলো 5 বার ট্রাই করো। 5×40 শূন্য 4 রয়েছে, 5×6 = 30, 4 = 34, হাতে আমার 3 রয়েছে, 5×7 = 35, 3×8 = 38, হাতে 3 রয়েছে, 3×5 = 15, 15 3 কত হচ্ছে? 16, 17, 18। এটা 5 বিয়োগ করলে 5, 8 কত হলে 13, 5-এ হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে, 18 × 19 মিলে গেল, পয়েন্ট দিয়ে একটা শূন্য নাও। এবার কত? এখানে দেখো 55 রয়েছে, তো দুবার দিলে তো 3 × 6 বেশি হবে, একবার দাও, তাহলে 6837 এটা আসছে। তাহলে আমি এটা ধরেই করি, চলো দেখা যাক কি আসে অ্যান্সার। আর এর মান কত ধরবো? 5.1 ধরি। এটাকে গুণ করো। এটাকে যদি গুণ করি কত আসবে? 3879 আর 51 গুণ করলে 3879, 5 দিয়ে যদি গুণ করো 5×9 = 35, 5 4 রয়েছে, 5×7 = 35, 4 কত হচ্ছে? 39, হাতে আমার 3 রয়েছে, 5×40 = 43, হাতে 4 রয়েছে, 3×5 = 15, 4 = 19। এটা 9 7 5 12 2, হাতে আমার 1, 9 1 10, 8 18, হাতে 1, 3 3 6 1 7, আর এখানে 19। এক ঘর দু ঘর আগে পয়েন্ট, এখানে পয়েন্ট দাও। এখানে পয়েন্ট দিলে কত পাচ্ছি? 1978.29, 1978। ওকে, 1978 যদি বলি, কোন অপশানটা সব থেকে বেশি কাছে আছে বলো? 76 তো এক ঘরে কিন্তু এটা হবে না, দু ঘর নিতেই হবে। ওকে, আর এক ঘর যেতে হবে, একবারে দু ঘরই যাবে। ওকে, গুণ করার সময় দু ঘর গেলে আর একটু সুবিধা হবে। চলো আর এক ঘর দিয়ে দিই। এটাকে তোমার কত হচ্ছে? 8 2 10, হাতে আমার 1 রয়েছে, 6 রেখে 7, 7 কত হলে 15, 8 হলে হাতে আমার 1 রয়েছে, 7 রেখে 8, 8 কত হলে 15, 7 হলে হাতে আমার 1 রয়েছে, 3 রেখে 4, 4 কত হলে 5, 1 হলে পয়েন্টের জন্য 0, 17। মানে কে কত দিতে পারি বলো? 3×5 = 15 দিতে পারি। তাহলে 5×7 = 25, 5 3 রয়েছে, 3×5 = 15, 16 17 18, বেশি হয়ে যাবে, 4 বার যাবে। 4 32, 2 3 রয়েছে, 4×6 = 24, 3 27, হাতে আমার 2 রয়েছে, 4 7 28, 2 30, 3 রয়েছে, 3 4 12, 3 15। তো এখানে আর একটা ঘর দাও, 4 বার দাও। এবার গুণ করে দেখো তো কত আসে? 387, এর সঙ্গে এটাকে গুণ করো, 3879514। এটাকে 4 নং 36 হাতে আমার 3 রয়েছে, 4 7 28, এটাকে গুণ করো, 4 নং 36 হাতে 3 রয়েছে, 4 7 28, 29 30, 31 1, হাতে আমার 3 রয়েছে, হাতে আমার 3 রয়েছে, 4 32, 3 35, 5, হাতে আমার 3 রয়েছে, 3 4 12, 3 15। এটা 3 8 7 9, 9 7 8, এখানে 3 বসাও, আর এখানে 5 বার দাও, 5 নং 35, 5, হাতে আমার 4 রয়েছে, 5 7 35, 4 39, হাতে আমার 3 রয়েছে, 5 40, 3 43, হাতে 4 রয়েছে, 3 5 15, 16 17 18 19। এটা পাচ্ছি 6 9 রেখে 10 0, হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে, 5 5 10 সাথে 17, আর হাতে রেখে 18, এখনো হাতে 1 রয়েছে, 9 রেখে 10, 9 রেখে 10 8 18, 18 আর 5 কত হচ্ছে? 23 3, হাতে আমার 2 রয়েছে, 3 3 6 7 8 9, এখানে 19। তাহলে 1993,806, 1 2 3 ঘর আগে পয়েন্ট, 1 2 3 ঘর আগে পয়েন্ট। দেখো 1993 মানে তোমার অপশান অনুযায়ী এটা অনেকটা কম হয়ে যাচ্ছে। এটাও তোমার এটা 84, আর এটা তোমার 93। তো 93 সব থেকে কাছে পাচ্ছি 96, 1996। তো এটাকে অ্যান্সার নেবো। ওকে, অপশন নাম্বার বি নেবো অ্যান্সার। এটাকে যদি তোমরা এবার যদি বলো দাদা অ্যাকুরেট অ্যান্সার চাই, তাহলে তুমি ক্যালকুলেটারে যে প্রসেসে করিয়েছি সেই প্রসেসে মারো, অ্যাকুরেট অ্যান্সার চলে আসবে।
কিন্তু পরীক্ষা হলে এইভাবেই করতে হবে। তো অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনগুলি সবার শেষে অ্যাটেম্প করতে হয়। ওকে, যখন দেখলে ক্যালকুলেশন বেশি হয়ে যাচ্ছে তো তুমি সেটাকে মার্ক অ্যান্ড রিভিউ করে চলে যাও, শেষে অ্যাটেম্প করতে হয়। 3 নম্বর কোশ্চেন কি আছে দেখো। নবীনার মাসিক আয় দেওয়া আছে 84,000। তিনি তার আয়ের 25% ঘর ভাড়া বাবদ, 20% মুদি খরচ বাবদ, 15% অন্যান্য ঘরোয়া খরচ বাবদ ব্যয় করেন এবং অবশিষ্ট অর্থ তিনি সঞ্চয় করেন। তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন? মাসিক আয় কত? 84,000। এটা হলো মাসিক আয়, এত টাকা। মনে করো মাসিক আয় 100%। তিনি তার আয় 25% ঘর ভাড়া বাবদ দিচ্ছে, এর 25% দিচ্ছে, থাকলো কত? 75% থাকলো। 20% মুদি খরচ বাবদ, এখান থেকে একবারেই লিখি দুটো খরচ। 25% খরচ করলো, 20% খরচ করলো, 15% অন্যান্য ঘরোয়া খরচ বাবদ ব্যয় করে। 15% অন্যান্য ঘরোয়া খরচ বাবদ ব্যয় করলো। যোগ করো কত পার্সেন্ট ব্যয় হয়ে যাচ্ছে। 20, 20, 40, 40 এই 5-এ 45, 45 5-এ কত হচ্ছে? 50, 50 10-এ 60, 60%। তাহলে বাকি থাকছে কত? বাকি থাকছে হলো 40%। 100-এর মধ্যে 60% চলে গেল। প্রশ্নে কি বলেছে? যে এবং অবশিষ্ট অর্থ সঞ্চয় করে তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন। তাহলে এই 40% হলো সঞ্চয় করছে। এই 40% মান বার করো। এটা হলো টোটাল আয় 100%। তাহলে 100%-এর মান কত? 84,000। এটা হলো 100%-এর মান। 1%-এর মান কত? 840। 40%-এর মান বার করো। 840 ইন্টু 40, 0 0, 4 4 16 6, হাতে আমার 1 রয়েছে, 4 8 32 রেখে 33। তো এটা হবে কারেক্ট অ্যান্সার, 33,600, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে। ডি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসো। 4 নম্বর কোশ্চেন দেখো, বলেছে 6টি সংখ্যার যোগফল 240 হলে সংখ্যাগুলির গড় কত? দেখো যোগফল দেওয়া আছে 240, যোগফল থেকে যদি গড়ে আসতে যাই তাহলে কি করতে হয়? যোগফল থেকে গড়ে আসতে গেলে ভাগ করতে হয়। যোগফলকে যতগুলি সংখ্যা তত দিয়ে ভাগ করে দাও। যোগফল কত? 240। তাহলে 240-কে আমি 6 দিয়ে ভাগ করলে কত পাবো? 6 দিয়ে ভাগ করলে 4 ছক 24, তো 40 হবে গড়, যেটা অপশন নাম্বার বিতে আছে। 4 নম্বর কোশ্চেনের বি হলো কারেক্ট অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন দেখো, বলেছে বার্ষিক 5% সুদের হারে 5 বছরে 75,000 মূলধনের সরল সুদ কত হবে? তাহলে এটা সরল সুদ বার করতে বলেছে। আই সমান সমান PTR/100 করো। আই সমান সমান PTR/100। পি কত? 75000। টি কত? 5 বছর। PTR কত? আর হলো 5%/100। তাহলে এখান থেকে কি পাবে? সুদ পাবে। এটাকে কাটাকুটি করো, 0 0 0 0 কাটো। তাহলে এখান থেকে পাচ্ছি 750 ইন্টু 5 ইন্টু 5। এটাকে গুণ করো, গুণ করলে কি কি আসছে? এটাকে যদি 5 দিয়ে গুণ করো, 5 0 0, 5 5 25, হাতে 2 রয়েছে, 5 7 35, 2 37 ইন্টু 5, 5 0 0, 5 5 25, 5 2 রয়েছে, 5 7 35, 2 37, 3 রয়েছে, 3 5 15, 3 18। তাহলে 18,750 হলো কারেক্ট অ্যান্সার। এটা সুদ 18,750, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন কি আছে? 6 নম্বর কোশ্চেন বলেছে এ ও বি একসাথে একটি কাজ 10 দিনে সম্পূর্ণ করতে পারে, বি ও সি একসাথে কাজটি 12 দিনে সম্পূর্ণ করতে পারে এবং এ ও সি একসাথে কাজটি 15 দিনে সম্পূর্ণ করতে পারে। এ বি ও সি একসাথে কাজ করলে কাজটি সম্পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে দেখো এ প্লাস বি 10 দিনে করছে, বি প্লাস সি 12 দিনে করছে, এ প্লাস সি 15 দিনে করছে। সবগুলো লসাগু করো। দেখো লসাগু দেখেই বোঝা যাচ্ছে 60 হবে। 60-কে 10 দিয়ে ভাগ করলে 6 হবে, 60-কে 12 দিয়ে ভাগ করলে 5 হবে, 60-কে 15 দিয়ে ভাগ করলে 4 হবে। এগুলি হলো পার ডে হচ্ছে। তাহলে দেখো এখানে এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে, মানে তোমার প্রত্যেকে দুবার করে আছে। তাহলে 2 কমন নিয়ে নাও। 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান সমান বলতে পারি 3 জন মিলে কত করছে বলো? 6 4 10 5 15 করছে পার ডে। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি মানে কত? 15। তাহলে এ প্লাস বি প্লাস সি মানে কত? 15/2। 15/2। এবার দেখো টোটাল কাজ কত?
টোটাল কাজ হলো 60, টোটাল কাজকে পার ডে কত, এটা হলো পার ডে করছে, পার ডে কত করে করছে সেটা দিয়ে ভাগ করলে কি পাবো, দিন সংখ্যা পাবো। তাহলে 60কে আমি ভাগ করব কত, 15/2 দিয়ে, ভাগ উল্টে গুণ হয়ে যাবে কত, 2/15, 15 দিয়ে কাটো, 4×60, তাহলে 4 দুগুণে 8 দিন লাগবে, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, 7 নম্বর কোশ্চেন। এ এবং বি একটি কাজ যথাক্রমে 12 দিন এবং 8 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একসঙ্গে একটি কাজ শুরু করে, কিন্তু 2 দিন পর বিকে চলে যেতে হয় এবং এ একাই বাকি কাজ সম্পূর্ণ করে। বাকি কাজটি কতদিনে সম্পূর্ণ হবে? এ বি, এ হলো 12 দিনে করছে, বি হলো 8 দিনে করছে। দুটো লসাগু কত? 24 লসাগু, 12 দুগুণে 24, 3×8 24। এটা হলো পার ডে করছে। তারা একসঙ্গে একটি কাজ শুরু করে, কিন্তু 2 দিন পর বি কে চলে যেতে হয়। একসঙ্গে কত করছে? 3 দিয়ে 5 করছে পার ডে। 2 দিনে কত করবে? গুণ 2 করে দাও, 2 দিনে করবে হলো 10 করবে। এবার বলো তোমরা আমাকে বাকি কাজ কত? বাকি কাজ হলো 24 মাইনাস 10, 24-এর থেকে 10 বাদ দিলে কত? 14। এটা বাকি আছে। এটা যদি বাকি থাকে এটা কে করবে? এ একাই বাকি কাজটি সম্পূর্ণ করে। বাকি কাজটি কতদিনে সম্পূর্ণ হবে? এ পার ডে করছে কত? 2 করে, তাহলে 14 করতে টাইম লাগবে কত? 14/2 = 7 দিন, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটাকে সরল করতে বলেছে। এটাকে যদি সরল করি, দেখো প্রথমে আগে ব্র্যাকেটের কাজ 4 দিয়ে কত? 6, আর 5 অফ মানে কি? গুণ। তাহলে 5 ছক কত? এখান থেকে পাবো 30 পাবো। এইটুকুর বদলে কত পাবো? এইটুকুর বদলে পাবো হলো 30 পাবো। এটা বিয়োগ আছে, এটা কত? 6 × 36, 36কে 3 দিয়ে ভাগ করলে কত? 3×12 = 36, এখান থেকে পাবো 12। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 30 বিয়োগ 12 যোগ 2, উপরে পাচ্ছি, নিচে কত? 5-এর থেকে বিয়োগ 2 করলে কত হবে? এখান থেকে পাবো 3, 3/9, মানে 3/9 মানে কত? 3/9। তার আগে দেখো তোমার ভাগের কাজ আগে হবে নাকি অফের কাজ আগে হবে সেটা আগে বোঝো। এখান থেকে পাচ্ছ 3, 3 অফ 3, ভালো করে বোঝো, এখানে 3 অফ 3, দেখো 3 অফ 3 ভাগ 9। তাহলে বি ও ডি এম এ এস এই সূত্রে করি। বি ফর ব্র্যাকেটের কাজ আগে, তারপর অফ বা এর কাজ আগে। ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, এখান থেকে 3 পেয়েছি, তাহলে 3×3 = 9 হবে, আগে অফের কাজ হবে। ওকে, 3×3 = 9 ভাগ 9 মানে কত? 1, নিচে 1 পাচ্ছি, মানে এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই অ্যান্সার। 30/2 কত হচ্ছে? 32 বিয়োগ 12, 2 দিয়ে মিলে গেলে 0, 20 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। 8-এর বি হলো কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখ, একটা সরল রয়েছে, এটাকেও করো, ধীরে 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 করো। এটুকু যদি করি কত আসবে? 4×2 = 6 পাবো। 6 যদি পাই, এখানে কত? 24/6, 24/6 মানে 4 ছক 24, 4 পাবো। এবার এখান থেকে 120 থেকে 4 বাদ দিয়ে দাও, 120 থেকে 4 বাদ দিলে কত? 116। এইটুকুর বদলে কত পাচ্ছি? এইটুকুর বদলে পাচ্ছি 116। 116 × 2, 6 দুগুণে 12, 2 হাতে 1 রয়েছে, 11 দুগুণে 22, রেখে 23, এটা পাচ্ছি। বিয়োগ দাও, এখান থেকে কত পাচ্ছি? এখান থেকে পাচ্ছি হলো 5, 10-এ 50, 10 + 6, এখান থেকে কত পাবো? 16 পাবো। বিয়োগ 16 যাবে এখানে, এটা তোমার থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে। এইটুকু এইটুকু যদি ক্যালকুলেশন করি কত পাবো? 6, 6-এ 12, হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে, 1 রেখে 2, 2 কত হলে 3, 1 হলে এখানে 2 বসে গেল, 216। এবার এই সাইডের কাজ করো, 12 দুগুণে 24 হবে, 24, আর এখান থেকে 18 আর -8, 18 থেকে 8 বাদ দিলে 10 হয়ে যাবে, তাহলে 24 10 কত হচ্ছে? 34। এখান থেকে 34 পাচ্ছি, এখান থেকে পাবো 3×3 = 9, 3 + 5, 5×3 = 8 পাবো। এখানে আবার বিয়োগ চিহ্ন আছে, আর মাঝে এখানে যোগ আছে, এখান থেকে পাচ্ছি 34 বিয়োগ 8, 8 কত হলো? 14, 8 6 14, এখানে যোগ আছে, 6 14 হাতে 1, তাহলে এখান থেকে পাচ্ছি 26। 6 6 12, 2 হাতে আমার 1 রয়েছে, 2 3 হাতে রেখে 4, 242 হলো অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার, 242। 10 নম্বর কোশ্চেন কি বলেছে? একটি বিক্রির সময় 60% পণ্য 21% লাভে বিক্রি হয়, বাকি পণ্যের 40% পণ্য
46% লাভে বিক্রি হয় এবং অবশিষ্ট পণ্য 29% ক্ষতিতে বিক্রি হয়, যদি মোট লাভ X% হয় তাহলে X এর মান কত? দেখো মনে করো টোটাল 100% পণ্য আছে, যার মধ্যে 60% পণ্য কি হয়েছে, 21% লাভে বিক্রি হয়েছে এবং বাকি পণ্য কত বলো? বাকি পণ্য আছে 40%। মনে করো 100-র মধ্যে 60% হলে 21% লাভে, মানে 21/100। ওকে, এখান থেকে লাভটাকে বার করি, 0 0 কাটো, 6 6, 6 দুগুণি 12, নিচে 10 মানে এক ঘর আগে পয়েন্ট, তাহলে 12.6 এটা হলো প্রফিটে আছে। ওকে, এত পার্সেন্ট বলতে পারো। এটা যদি প্রফিটে থাকে, বাকি আছে 40%, কারণ 100 এটাকে পণ্য ধরেছি, 60 চলে গেল, বাকি আছে 40, বাকি পণ্যের 40% পণ্য, 46% লাভে। এই বাকি পণ্যের 40% পণ্য এটাকেও ভাগ হবে, এই বাকি পণ্য এটা এর 40%, মানে 40 ইন্টু 40/100, কত পাচ্ছি? 0 0 0 0 কাটো, 4 4 16, তাহলে একটা ভাগ 16, আর একটা ভাগ কত বলো? 40-এর থেকে একটা ভাগ 16 হলে আর একটা 40 - 16, 16 4 হচ্ছে 20, 20 20 40 24। এবার করো, এই 16টা কি হয়েছে? 16-র উপর 46% লাভ বসাও, 46/100 এটা প্রফিটে আসবে। এখান থেকে ক্যালকুলেশন করলে 6 × 96, 6 হাতে আমার 9 রয়েছে, 4 × 64 প্লাস 9, 9 10 11 12 13, হাতে আমার 1 রয়েছে, 6 আর 1 7 73, তো এখানে 73 আসছে, 100 মানে 2 ঘর আগে পয়েন্ট এখানে, এটা কিন্তু প্রফিটে আছে। ওকে, পার্সেন্ট বলতে পারো। এবং অবশিষ্ট পণ্য 29% ক্ষতিতে, তাহলে অবশিষ্ট এই 24কে 29% লসে যাবে, এটা 24 আর 29 আগে গুণ করো, 29 আর 24কে যদি গুণ করি, 4 নং 34 6 হাতে আমার 3 রয়েছে, 4 দুগুণি 8 3 11, 9 দুগুণি 18, 2 দুগুণি 4 1 5, 6 8 আর 1 9, 5 আর 1 6, এটা 2 ঘর, 100 মানে 2 ঘর আগে পয়েন্ট। ওকে, যেহেতু 100 আছে, এখানে তো পয়েন্ট যাবে না, এটা আমরা গুণ করছি শুধুমাত্র। এখানে কত আসবে বলো? 6.96, 100 মানে কি 2 ঘর আগে পয়েন্ট গেল, এটা কিন্তু লসে আছে। ওকে, পরেরটা লসে বলেছে। এবার কি বলেছে, যেহেতু আমি 100% ধরে করেছি, তাহলে মোট লাভ X% হলে X এর মান কত? টোটাল লাভ যোগ করো, 12.6, এদিকে 7.36, এটা হলো টোটাল প্রফিট, 6 6 3 9, 7 2 9, এটা এর থেকে লসটাকে বিয়োগ করে দাও, 6.96, এই দুটো মিলে গেলে 0.6 3 9, তাহলে 13 পাচ্ছি, 13 টাকা হবে, মানে X এর মান কত? 13। ওকে, 13 হলো কারেক্ট অ্যান্সার, যেটা সিতে আছে। ওকে, মোট লাভ যদি X% হয় তাহলে X এর মান 13%। ওকে, যেহেতু পার্সেন্টেজ ধরে করছি, তো এটাই কিন্তু সব থেকে বেস্ট এবং স্মার্ট মেথড। ওকে, স্মার্ট ট্রিক্স, বোঝা গেল? পরে কোশ্চেন বলেছে 84 এর মৌলিক উৎপাদকগুলির সমষ্টি কত? 84কে ভাঙো, 84কে ভাঙলে কি পাবো? তোমার 7 বারং কত হচ্ছে? 7 বারং 84, এটাকে করো 3 4 12, 2 2, কত হচ্ছে? মৌলিক উৎপাদকগুলি কি কি আছে? 7 আছে, 3 আছে, 2 আছে, তাহলে কত পাচ্ছি? যোগ করো, 7 8 9 10 11 12, 12 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। ওকে, এখানে কিন্তু দুটো 2 নেবো না, কারণ মৌলিক উৎপাদকগুলি কি কি আছে? 7 আছে, 3 3 একটা, 7 একটা, 3 একটা, 2 একটা। ওকে, 12 অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে 2 বছরে কত মূলধনে সুদ 720 হবে? তাহলে পি টাকা, 2 বছরের জন্য সুদের হার 6% বাই 100 সমান সমান 720, ক্যালকুলেশন করো, কাটো কিন্তু ভদ্রভাবে, এখান থেকে কাটো, 6 দুগুণি 12, 6 বারং 72, 60, তাহলে পি সমান সমান 6 0 2 0 বাড়বে, 6000 টাকা হলো অ্যান্সার, যেটা এতে আছে। সরল করুন, এটাকে সরল করা যাক, প্রথমে এই ব্র্যাকেটের কাজ করি, 3/4 ভাগ আছে 0.2/5, এখান থেকে পয়েন্টটাকে তুলে দাও, 0.2/5 বলছে কেন? 0.25, পয়েন্ট তুলে দিয়ে 100 আসলো, এটাকে ক্যালকুলেশন করো, 4 5 100, তাহলে 3/4 ভাগ উল্টে গুণ 4/1, 4 4 কেটে গেল, 3 পেলাম, এইটুকু ক্যালকুলেশন করে 3 পেলাম, এর সঙ্গে আবার যোগ আছে, 3 যোগ হাফ
মানে 2 লসাগু, 3 দুগুণে 6 যোগ 1 7 হবে। এই টোটালটুকুর বদলে কত পেলাম? টোটালটুকুর বদলে পেলাম এখান থেকে পেলাম হলো 7/2 পেলাম। অফের কাজ আগে, এর সঙ্গে 2/5 গুণ আকারে আছে, 2 2 কেটে গেল, তো 7/5 পাচ্ছি, বিয়োগ 1/3 সমান সমান 3 5 15 লসাগু, তাহলে 3 7 21 মাইনাস 5 5 6 11, তো 16 পাচ্ছি, 16/15। এটা অ্যান্সার। কোন অপশান আছে বলো? 16/15, এটা হবে না, এটা হবে না, 16/15 সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। 200 মিটার দীর্ঘ একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। বিপরীত দিক থেকে 60 কিমি/ঘন্টা বেগে আসা 350 মিটার দীর্ঘ আরেকটি ট্রেনকে অতিক্রম করতে এই ট্রেনের কত সময় লাগবে? 200 মিটার দীর্ঘ আছে একটা ট্রেন, যখন কোনো একটা একজন ব্যক্তিকে অতিক্রম করছে, সেক্ষেত্রে কি ট্রেনটি নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, তাহলে এখান থেকে ট্রেনটির গতিবেগ বার করা যাবে। স্পিড মানে কি? স্পিড মানে হলো ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 200, টাইম কত? 10 সেকেন্ড। এখান থেকে কাটো কিন্তু ভদ্রভাবে, 0 0 কাটো, 20 মিটার/সেকেন্ড, এটা হলো ট্রেনের স্পিড। আর দ্বিতীয় দিক থেকে, বিপরীত দিক থেকে আরেকজন আসছে, তার গতিবেগ 60 কিমি/ঘন্টা, তাহলে একে মিটার/সেকেন্ডে বার করো। 60 কিমি/ঘন্টাকে মিটার/সেকেন্ডে যেতে গেলে 5/8 দিয়ে গুণ। এটাকে যদি ক্যালকুলেশন করি, 6 10 60, 3 6 18, তাহলে এখান থেকে পাচ্ছি কত? 50/3 মিটার/সেকেন্ড। ওকে, এটা পাচ্ছি। এবার বলো, বিপরীত দিক থেকে যখন আসে তখন কি হয়? আপেক্ষিক গতিবেগ যোগ হয়, মানে রিলেটিভ স্পিড কত হবে? 20 প্লাস 50/3, এত মিটার/সেকেন্ড। 3 লসাগু, 3 × 60 প্লাস 50 মিটার/সেকেন্ড। 0 6 5 11, 110/3 মিটার/সেকেন্ড। এবার কি বলেছে? দীর্ঘ আরেকটা ট্রেনকে অতিক্রম করতে কত টাইম লাগবে? টাইম মানে কি? টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? দুটোর দৈর্ঘ্য যোগ হবে, কারণ যখন ট্রেনকে অতিক্রম করছে কি দুটো ট্রেন দৈর্ঘ্যকেই অতিক্রম করতে হবে। 300 দিয়ে 550, বাই স্পিড কত? রিলেটিভ স্পিড 110/3, ভাগ উল্টে গুণ হয়, তাহলে 3/110 হবে। 0 0 ভদ্রভাবে কাটলাম, 11 দিয়ে কাটো, 5 11 55, তাহলে 3 5 15 সেকেন্ড হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। একজন দোকানদার একটি পাখার দাম তার ক্রয় মূল্যের চেয়ে 36% বেশি মুদ্রিত করে এবং মুদ্রিত মূল্যের উপর 25% ছাড় দেয়। যদি সে 134 টাকা লাভ করে, তাহলে পাখার মুদ্রিত মূল্য কত? দেখো, এমপি কত আছে বলো? এমপি যদি 100 ধরি, পাখার দাম তার ক্রয় মূল্যের চেয়ে এত বেশি, তাহলে ক্রয় মূল্যকে 100 ধরো। সিপি যদি 100 হয়, মার্কস প্রাইস কত হবে? 136 হবে, এবং মুদ্রিত মূল্যের উপর 25% ছাড় দেয়, তাহলে সেলিং প্রাইস কত হবে? 136 25% কত? 136 25% মানে কত? 1/5। 25% মানে 1/4, 4 25 হয় 1/4, তাহলে 136 × 1/4 করে নাও। 1/4 কি করে আসে? 25% মানে কত? 25/100, 25 দিয়ে কাটলে কত? 4 25 1/4 হয়, তো ডাইরেক্ট 4 দিয়ে ভাগ মারো। 4 দিয়ে ভাগ মারলে, এখানে এই সাইডে লিখছি কিন্তু 4 দিয়ে ভাগ তো মুখে মুখে হয়ে যায়, তাহলে এটাকে লেখার দরকার নেই। 4 দিয়ে ভাগ মারলে কত? সেটা বিয়োগ হবে, 4 পাচ্ছি। সেলিং প্রাইস কত হবে? 136, তো বিয়োগ হবে 136 বিয়োগ, এটাকে 4 দিয়ে ভাগ মারো, তোমার 3 4 12, 4 4 16, এটাকে বিয়োগ করে দাও, 4 2 6 0 102, তাহলে সেলিং প্রাইস হলো 102। এবার বলো তো লাভ কত? এখান থেকে এটা আমরা দেখতে পাচ্ছি 2 বাড়ছে। প্রশ্নে বলেছে লাভ হয়েছে 134, আমরা দেখছি ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 102, আর যদি সে 134 লাভ করে, তাহলে 2 এর মানই কত? 2% ধরে নাও, 2% মানে হলো 134। এটাকে 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 1%-এর মান কত? 67। কি চেয়েছে? আমার চেয়েছে মুদ্রিত মূল্য মানে 136-এর মান লাগবে, তাহলে 136% বলে দাও, এর মান কত? 67 × 136। দেখো 6 7 42, শেষে 2 আসবে, শেষে 2, একমাত্র অপশন নাম্বার ডিতে আছে, ডি অ্যান্সার। বাকিটা করে
দেখার কিন্তু দরকার মনে করলাম না, কারণ শেষে দুই একমাত্র অপশন নাম্বার ডিতে আছে। যদি অঙ্ক ঠিক থাকে তো ডি অ্যান্সার হতেই হবে, আর অঙ্ক তো ঠিকই আছে, নিয়ম এই এই প্রসেসেই করবে। অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। যদি 6টি মেশিন 8 ঘন্টায় 120টি পণ্য উৎপাদন করে, তবে 9টি মেশিন ওই একই হারে 4 ঘন্টায় কতগুলি পণ্য উৎপাদন করতে পারবে? দেখো 6টি মেশিন 8 ঘন্টায় 120টি, এটাকে ওই নিয়মে করা যাক। 6টি মেশিন আছে, 8 ঘন্টায় 120টি পণ্য উৎপাদন করে, তবে 9টি মেশিন ওই একই হারে 4 ঘন্টায় কতগুলি পণ্য উৎপাদন করবে? এর উপর জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো জিজ্ঞাসা চিহ্ন এখানে, যার উপর জিজ্ঞাসা চিহ্ন তাকে লেখো, যার উপর জিজ্ঞাসা চিহ্ন 120 উপর জিজ্ঞাসা চিহ্ন 120কে লেখো। এবার প্রশ্ন করো। দেখো এখানে মেশিনের সংখ্যা বাড়ছে, তাহলে পণ্য কি বেশি উৎপন্ন হবে না কম? মেশিনের সংখ্যা বাড়ছে, তাহলে পণ্যও বেশি উৎপন্ন হবে, বেশি হলে 12টা উপরে, মানে 9/6 গুণ দাও। এবার দেখো সময় কি হচ্ছে, কমছে, তাহলে পণ্য উৎপাদন কি হবে? কম হবে, কম হলে 6টা উপরে, 4/8। এটাকে ক্যালকুলেশন করো। 4 দিয়ে কাটলে 4 দুগুণি 8, এটাকে 6 দিয়ে কেটে দাও, 6 কুড়ি 120, 2 দিয়ে কেটে দাও, 10 দুগুণি 20, তো 9×10 90 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। কোনো সংখ্যার 1/3 সঙ্গে 55 যোগ করলে ফলাফল 83 হয়, মূল সংখ্যাটির অঙ্কগুলির যোগফল কত? মনে করো সংখ্যাটা এক্স, এর সঙ্গে কোনো সংখ্যার 1/3 সঙ্গে 55 যোগ করলে, মানে এর 1/3 মানে কত? 1/3। এর সঙ্গে 55 যোগ করলে কত হবে? ফলাফল 83 হবে। তাহলে x/3 সমান সমান 83, 55 পাশে গেলে -55, তাহলে x/3 এর মান কত? বিয়োগ করো। 5 কত হলে 13, 8 হলে হাতে আমার 1 রয়েছে, 5 রেখে 6, 6 2 8, 28, তাহলে x এর মান কত? 3 8 24, 4 2 রয়েছে, 3 দুগুণে 6 2 8, 84 পাচ্ছি। কি চেয়েছে বলো? তো সংখ্যাটা তো 84 পেলাম, মূল সংখ্যার অঙ্কগুলির যোগফল চেয়েছে, অঙ্কগুলির যোগফল মানে কত? এর অঙ্ক যোগ করো, 8 + 4, 8 4 12 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। 24টি বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজের 8টি বহিস্থ কোণের সমষ্টি কত? দেখো সুষম বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। 24টি বাহু আছে, তাহলে 24টিতে যদি 360 ডিগ্রি হয়, তাহলে একটিতে কত হবে? 360/24 হবে। আমার কতগুলিতে চেয়েছে? 8টিতে চেয়েছে, তাহলে একে বার করো। 8টিতে কত হবে? 360/24 ইন্টু 8, ভদ্রভাবে কাটো, 8 দিয়ে কাটো, 3 8 24, 3 দিয়ে কাটো, 3 12 36, 120, তো 120 ডিগ্রি কারেক্ট অ্যান্সার হবে। ওকে, সিম্পল ছিল, যেটা এতে আছে। পরের কোশ্চেন আসো। কি বলেছে দেখো পরের কোশ্চেন। বলেছে ত্রিভুজ পি কিউ আর এ কোণ কিউ সমান সমান 90 ডিগ্রি হয়, যদি tan r সমান সমান 1/3 হয়, তবে এটার মান বার করতে বলেছে। দেখো ত্রিভুজ আঁকো, কিউ বলেছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা পি হবে, এটা কিউ হবে, এটা আর হবে। এবার দেখো এটাকে মান বসেও করা যায় ডিটেলসে, আবার যদি তুমি শর্টকাট বলো তাহলে একটা জিনিস খেয়াল করবে, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো মিলে কত হবে? 90 ডিগ্রি হবে। আমরা জানি থিটা প্লাস থিটা যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আগে এটা লেখো, সাইন কস ট্যান কসেক, কসেক সেক আর কি কট, এটা থিটা প্লাস থিটা যদি 90 ডিগ্রি হয়, ওকে। দেখো এটা যদি 90 হয়, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, তাহলে এই দুটো মিলে 90 হতে হবে, তাহলে তো 180 হবে। সেক্ষেত্রে তোমার সাইন পি, এই কোণটা সাইন পি সমান সমান তুমি বলতে পারো কস আর, এই কোণটা, ওকে। আবার তুমি এখান থেকে যদি অন্যটা ধরো, আর কি আছে এখানে? সাইন পি দেখলাম, কস আরও দেখে নিলাম, কস আর মানে সাইন পি। এখান থেকে তুমি আরেকটা পাবে, এই দুটো সমান সমানে পাবে, এই দুটো সমান সমানে পাবে, ওকে, আর এই দুটো সমান সমানে পাবে।
COSES কসেস আর আছে, তো আমি আর ধরে করাচ্ছি। কসেক আর সমান সমান বলতে পারো তুমি এটা বলতে পারো যে সেক পি মানে এই দুটো কোণ সমান সমান হবে। ওকে, কসেক আর সমান সমান সেক পি বলতে পারো। এখান থেকে চলো ধীরে ধীরে করা যাক। তাহলে 1 প্লাস পাচ্ছি, অন্য একটা কালি ইউজ করে চলো। এখান থেকে 1 প্লাস পাচ্ছি, 1 প্লাস দেখো সেক পি, এখান থেকে বললাম সেক পি সমান সমানই হলো কসেক আর। তাহলে এটা এটা কেটে যাবে, তাহলে থাকলো কত 3 cos r মাইনাস সাইন পি মানে কত, সাইন পি মানে কস আর এটা নিচে কত আছে 4 sin r, 4 sin r মাইনাস কস পি মানে কত বলতে পারি, এটাকে ঘুরিয়েও লিখতে পারি যে কস পি সমান সমান সাইন আর, এটাও হয়। ওকে, মানে দুটো কোণ একে অপরের বিপরীত হবে, সরি দুটো কোণ মিলে এই দুটো কোণ সমান সমান হবে। ওকে, থিটা প্লাস থিটা যদি 90 ডিগ্রি হয়, তো এই দুটো সমান সমান হয়ে গেল। তো এখান থেকে আমি সাইন আর এর বদলে এটা লিখতে পারি, বা কস পি সমান সমান সাইন আর বলতে পারি। এখানে লিখে দাও সাইন আর। এখান থেকে কত পাচ্ছি 1 প্লাস 3 cos r মাইনাস কস আর 2 cos r, 4 sin r মাইনাস সাইন আর, এখান থেকে হচ্ছে 3 sin r। কস বাই সাইন মানে কত আমরা জানি, কত আমরা জানি সাইন বাই কস মানে কি, সাইন বাই কস মানে হলো ট্যান থিটা। তাহলে কস বাই সাইন মানে কত হবে, কস বাই সাইন মানে 1/tan হবে, উল্টে যাবে, এটাকে উল্টে গেল মানে এটা উল্টে যাবে। তো এখান থেকে কত পাচ্ছি 1 + 2/3, কস বাই সাইন মানে কত, কস বাই সাইন মানে 1/tan। এখান থেকে কস বাই সাইন মানে 1/tan, ট্যানের মান হলো 1/3 আছে, তাহলে 1/tan। ওকে, এই নিচে আসছে 1/tan মানে ভাগ উল্টে গুণ হয়ে যাবে, মানে 3/1 আসবে। যদি শুধু ট্যান হতো তাহলে 1/3 লিখতাম গুণ আকারে, যেহেতু 1/tan তাহলে ভাগ উল্টে গুণ হবে, ট্যান উপরে যাবে, তার জন্য 3 উপরে গেল, 1 নিচে আসলো, 3 3 কেটে দাও, এখানে 2 এখানে 1, 2 আর 1 3 হবে অ্যান্সার। ওকে, এটা গেল স্মার্ট প্রসেস। এবার যদি বলো একদম বেসিক কনসেপ্টে বোঝানো যাক। একদম বেসিক কনসেপ্ট যদি বলি তাহলে কি করব, সেক্ষেত্রে 3 অ্যান্সার যেটা সিতে আছে। বেসিক কনসেপ্ট যদি বুঝতে হয় তাহলে তোমাকে মান লিখতে হবে। কিভাবে, কনসেপ্ট কনসেপ্ট যদি বোঝো, ট্যান মানে কি, ট্যান মানে হলো লম্ব বাই ভূমি, ট্যান আর মানে এইটা, এটা যদি 1 হয় এটা 3 হবে। এবার করো 1 + সেক পি, সেক মানে কি সাইন কস ট্যান কসেক সেক, কস মানে কি, কস মানে হলো ভূমি বাই অতি, সেক মানে অতি বাই ভূমি, অতি বাই ভূমি এটা পি, তাহলে এই কোনটা সেক পি অতি বাই ভূমি, এটার ক্ষেত্রে অতি কত দেখো 3 আর এখানে 1, তাহলে অতিটাকে এটাকে বার করো, এটা কত হবে 3 স্কোয়ার যোগ 1 স্কোয়ার রুট ওভার যাবে, 3 আর 1 আর 3 স্কোয়ার 9 আর 1 10, তাহলে রুট ওভার 10 যাবে। ওকে, সেক পি মানে কত, কস মানে যদি অতি বাই, কস মানে যদি ভূমি বাই অতি হয় তাহলে এটা মানে কি অতি বাই ভূমি, তাই আসছে তো, এটা পি অতি বাই ভূমি, মানে রুট ওভার 10 যাচ্ছে অতি, আর ভূমি কত 1। ওকে, ব্র্যাকেট দাও, 3 ইন্টু দাও কস আর মানে কত, এটা কস আর মানে কত ভূমি বাই অতি, ভূমি বাই অতি মানে কত, ভূমি কোনটা আর মানে এটা, ভূমি 3 হলে অতি হবে √10, তাহলে 3/√10 আসলো।
বিয়োগ চিহ্ন আছে। সাইন পি মানে কত? সাইন পি মানে এটা। সাইন মানে কি? লম্ব বাই অতি। সাইন পি এটা। লম্ব কোনটা? লম্ব 3 বাই অতি কত? √10। তাহলে 3/√10 ব্র্যাকেট দাও। এখানে কত? কসেক আর। সাইন মানে যদি লম্ব বাই অতি হয় তাহলে এটা অতি বাই লম্ব হবে। অতি বাই লম্ব, আর মানে এটা অতি বাই লম্ব। অতি কোনটা? √10। লম্ব কত? 1। তাহলে √10/1 ব্র্যাকেট 4। সাইন আর মানে কত? সাইন আর, সাইন মানে কত? লম্ব বাই অতি। এটা আর, লম্ব কত? 1, আর অতি মানে √10। লম্ব বাই অতি হলো মাইনাস কস পি। কস মানে কত? ভূমি বাই অতি। এটা পি, ভূমি কত? 1, আর অতি কত? √10। তাহলে 1/√10। এটা এখান থেকে ক্যালকুলেশন করো। 1 যোগ এটা, এটা ভদ্রভাবে কাটলাম, এখানে বাই। তাহলে এখান থেকে পাচ্ছি লসও কত? √10 উপরে যাবে, এটা 3 তিরিক্ষে 9 - 3 6 যাবে, 6/√10। এখান থেকেও √10 লসগুতে আসবে। এখান থেকে যাবে কত? 4 একে 4 - 1 মানে এখান থেকে 3 যাবে। এবার দেখো ভাগ উল্টে গুণ হয় মানে কত? √10 উপরে যাবে, 3 নিচে আসবে, মানে এটা এটা কেটেই যাবে, 3 দিয়ে কাটবে, 3 দুগুণে 6। তো 1 যোগ 2, 2 আর 1 3 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। পরে কোশ্চেন আসো। 4 সেমি বাহুবিশিষ্ট 6টি ঘনককে পাশাপাশি যুক্ত রাখা হলো, এইভাবে গঠিত আয়ত ঘনকটির আয়তন কত? দেখো একটা ঘনক আছে এইরকম, যার বাহু কত? এটা 4, মানে সবগুলি 4, ঘনকের প্রত্যেকটা বাহু সমান। এরকম 6টা নিয়েছে, মানে আগে আগে কনসেপ্টকে ক্লিয়ার করি। ছবিটা মনে হয় অতটা ভালো আঁকতে পারছি না, এরকম পরপর 6টা আছে, 3Dতে আছে। ওকে, 3, এই 4 গেল, এই মনে করো 5 আছে, এই মনে করো 6 আছে। ওকে, 1 2 3 4 5 6, এটা এরকম আকারে আছে আর কি। ওকে, এরকম পাশাপাশি আছে 6টা, এগুলি প্রত্যেকটা ঘনক। এইখানে একটা আছে, এই টোটাল আছে পাশাপাশি। ওকে, এখানে পাশাপাশি ঘনক রয়েছে কতগুলি? এইগুলি 1 2 3 4 5 6টা মনে করো আছে। এবার কি হবে? এবার বলেছে এই বাহুটা কত? একটা বাহু 4, মানে এটাও 4। হাইটও কত হবে? হাইটও 4। আর এদিকে কত হবে? এটা 4, এটা 4, এটা 4, এটা 4, এটা 4, 1 2 3 4 5 6টা 4 হবে। তাহলে এইটুকু কত হবে বলো? আগে বলো আয়তঘনকের আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হলো তোমার LBH। এল কত? টোটাল যদি আমি দৈর্ঘ্য বলি, এখান থেকে টোটাল কত হবে? 24 হবে, 6টা বসানো হয়েছে 4 করে। তাহলে এল কত? 24। বি কত? বি মানে এই চওড়াটা, বি হলো 4 আছে। এইচ কত? এইচ মানে হাইটটা, হাইটটা কত? 4, এটাও 4 হবে। তো 4 4 4 16, 4 ছক 24, শেষে 4 আসবে, আর একটু বেশি হবে। তো এখান থেকে তো অলরেডি বেশি হয়ে যাচ্ছে, তো ডি হলো অ্যান্সার। গুণ করে দেখো, 24 ইন্টু 4 4 16 কর, 4 16 64, 4 6 রয়েছে, 16 দুগুণে 32, 6 38, এত সেমি কিউব, যেটা ডিতে আছে। নেক্সট কোশ্চেনে আসো। কি বলেছে? একটি পরিবার মাসিক আয় 15% বৃদ্ধি পেয়েছে, খাবারের জন্য তাদের মাসিক ব্যয় 10% এবং ভাড়ার জন্য 20% বৃদ্ধি পেয়েছে। প্রাথমিকভাবে খাদ্যের জন্য তাদের মাসিক ব্যয় 12,000, ভাড়ার জন্য মাসিক ব্যয় 8,000 এবং প্রাথমিক মাসিক সঞ্চয় এত হলে তাদের নতুন মাসিক সঞ্চয় কত? আগে আয় করতো কত বলো তো? আয় মানে কত? আয় মানে কত? ব্যয় প্লাস সঞ্চয়, আয়। তাদের মাসিক ব্যয় আগে ছিল কত? খাবারের জন্য, প্রাথমিক খাবারের জন্য কত? 12,000, ভাড়ার জন্য কত? 8,000 টাকা ব্যয় করতো, এবং সঞ্চয় করতো কত? 15,000 টাকা সঞ্চয় করতো। এই সবগুলিকে যোগ করলে কি পাবো? আয় পাবো। ভালো করে বোঝো, তুমি কত টাকা খরচ করে ফেলেছো এবং তোমার কাছে এখন কত টাকা আছে, সে দুটো যোগ করলেই তো আগে কত টাকা আয় করেছো সেটা পেয়ে যাব। যোগ করো, 0 0 0, 8 2 10 5 15, হাতে আমার কত? 1 রয়েছে, 1 আর 1 2 আর 1 3, এটা হলো আগের আয়। আগের আয়। এখানে চলো নিউ আয়টাকে লিখি।
আয় কি হয়েছে, আয় 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে নিউ আয় কত, 35,000 ইন্টু 115/100 করবো, নাকি আগে 15% বার করে যোগ করে দিই, চলো এর 15% কত, 15/100, একটু ভদ্রভাবে কাটো, 0,000 কাটো, শূন্য একটা, 5×75 হাতে আমার 7 রয়েছে, 15×2 = 30, সাথে 37, এটা হলো বাড়বে 15%, তাহলে কত হচ্ছে 35,000, 3750, 0,5,7,5,3,8, এটা এটা হলো নিউ আয়। এবার চলো নিউ আয় আমি পেয়ে গেলাম। এবার দেখো খাবারের জন্য মাসিক ব্যয় 10% এবং ভাড়ার জন্য 20% বৃদ্ধি পেয়েছে। আগে খাবারের জন্য খরচ হতো কত, 1,2,0,0,0, 10% বৃদ্ধি পেয়েছে, মানে কত হয়েছে 110/100 করে দিলাম, এটা হচ্ছে খাবার। তারপরে ভাড়া, ভাড়া কি হয়েছে, আগে ছিল কত 8,000 ছিল, এখন কত হয়েছে 20% বৃদ্ধি পেয়েছে, 120/100 করে দাও, কত পাচ্ছি 0,000, কাটো, এখান থেকে দুটো শূন্য পাচ্ছি, 2 1 2 আর 1 3, 11 দিয়ে গুণ করা শর্ট নিয়ম, অনেক শর্ট ভিডিওতেও শিখিয়েছি, আর ক্লাসেও বহুবার যারা রেগুলার আছো জানো। এখান থেকে কাটো 0,000, কাটো, 8×96, দুটো শূন্য, এটা টোটাল ব্যয় কত, 0,0,6,2,8, 9, 10, 11, 12, হাতে 1 রয়েছে, 1 রেখে 2, এটা হলো টোটাল ব্যয়, টোটাল ব্যয়। ওকে, তাহলে সঞ্চয় কত, টোটাল আয় কত, 38,750, এর থেকে বাদ দিয়ে দাও 22,800 বাদ দিয়ে দাও, 50, 8 কত হলে 17, 9 হলে, 9 দিয়ে তো এরকম কোনো অপশানই নেই তোমার, তাহলে নতুন মাসিক সঞ্চয় কত, ধরে নিন অন্য কোনো ব্যয় করে না, তাহলে তো সবই ঠিক থাকার কথা। খাবারের জন্য মাসিক ব্যয় 10% এবং ভাড়ার জন্য 20% বৃদ্ধি পেয়েছে। খাবারের জন্য আগে ছিল 12, 10% মানে 110, একটুখানি ক্যালকুলেশনটাকে দেখো একটু, আমি কি এটা বিয়োগ করেছিলাম, এটা তো যোগই আছে, 7, 5, 3, 8, 3ই আছে, তাই এই দিকটাকে খরচটাকে দেখি, 2, 2 আর 1, 3, 1, দুটো শূন্য ঠিক আছে, এটা 8×96 পরে দুটো শূন্য, এটাও ঠিক আছে, বৃদ্ধি পেয়ে এটা হয়েছে, আগে ছিল 12,000, এটা ভাড়ার জন্য এত ছিল, তোমার এখান থেকে 0,0, 6, 2, 8, 9, 10, 11, 12, 10, 11, 12, 2, হাতে 1 রয়েছে, 1 আর 1, 2, এটা ঠিক আছে। এদিকটা যদি দেখি, 12,000, 8,000 দুটো ব্যয় করলো, 15,000 টাকা সঞ্চয় করলো, 0,0,0, 8, 2, 10, 5, 15, 5, হাতে 1 রয়েছে, 1 আর 1, 2 আর 1, 3, এরপর 15% মানে কত, 0,0 কাটলো, শূন্য থাকলো, 5×75, 5, হাতে আমার 7 রয়েছে, 3×45 + 7, এখানেই তো ভুল করেছি, 3×45 + 7, 7, 5, 12, 2, হাতে 1 রয়েছে, 4, 1, 5, এটা আসছে। ওকে, দেখো হাতে আমার 7 ছিল, 3×45 + 7, এটা যদি আসে, আর বাকিগুলো সবই ঠিক আছে, এবার বার করো, এখান থেকে 15% বৃদ্ধি পেয়েছে, মানে এটা কত বাড়বে, 5,250 আসবে, 0,5,2, 5, 5, 10, 3 আর 1, 4, এটার থেকে বিয়োগ করো, 4,0,2,50, এটা থেকে বিয়োগ করলে কি পাচ্ছ, 0,5, 8 কত হলে 12, 8, 4, 12, 4, দেখো শেষের দিক থেকে 450 সিতে আছে, এখান থেকে 2 আর 1, 3, তাহলে 7 হবে, 2 আর 1, 3 কত হলে 4, 1 হলে, এটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এখানে ক্যালকুলেশন ভুল হয়েছিল, এখানে। পরের কোশ্চেন আসো।
কি বলেছে চতুর্থ সমানুপাতি কত, তাহলে 3.5/7.5 সমান সমান 6.3/x করো, পয়েন্ট পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দিয়ে এখানে 10 করে দিই, 7 নং 63, 5 7টা 35, 5 দিয়ে কাটো, 5 পনেরো 75, তাহলে এক্স সমান সমান 9 পনেরো কত 135, 10x মানে 135, তাহলে নিচে 10 আসবে, ভাগ এ পাশে ভাগ আকারে আসবে, 13.5 হবে এটা অ্যান্সার। ওকে, এগুলি নর্মাল কোশ্চেন, এগুলি তো তেমন কিছু শেখানোর নেই, তাই না? যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তারা অন্তত একটা বই সলভ করো, তারপরে প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করো। এটাকে সলভ করতে বলেছে, দেখো এটাকে যদি একটু খেয়াল করি, বীজগণিতের তো কোনো না কোনো সূত্রে তো যাবেই। এটা দেখো তোমার 4x², একে যদি আমি এ ধরি, তাহলে দেখো এটা তোমার 4x², তার স্কোয়ার, 4×4 = 16, তাহলে x এর পাওয়ার 4, এটাকে যদি আমি এ ধরি তাহলে এটা হয়ে যাবে a² মাইনাস 2ab, কি মিলবে 4 নং 36, 36 দুগুণে 52, 36 দুগুণে 72, তাহলে 2ab মিলবে প্লাস b², তাহলে এটা 4x² প্লাস 9y² তার হোল স্কোয়ারে রয়েছে। ওকে, এটা তাহলে আমি বলতে পারি রুট ওভার 4x² প্লাস 9y², এটা স্কোয়ার, বাই রুট ওভার, এটাকে কি বলতে পারি, তাহলে এটাকে 2 স্কোয়ার বলো, তাহলে এটা 3×4 = 12, 3×4 = 12, এটা যদি 3 স্কোয়ার হয়, এখানে তো 12 আছে অনলি, তো 4x², এটাকে যদি 2 স্কোয়ার ধরি, তো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, ঠিক আছে। এটা যদি 2x² হয় তাহলে এটা কত হবে 2ab, আর এটা তাহলে 3y²। ওকে, 3y², তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে এটা যাবে 2x মাইনাস 3y, এটা স্কোয়ার, এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে আছে, উপরটা a প্লাস বি তার হোল স্কোয়ার, মাইনাস 2x মাইনাস 3y, এটা ব্র্যাকেটে আছে, এখান থেকে ক্যালকুলেশন করো। এটা রুটের বাইরে গেলে কি আসবে, একটা আসবে, 4x² প্লাস 9y² থাকবে শুধুমাত্র, আর এখানে কত থাকবে 2x মাইনাস 3y, এটা থাকবে মাইনাস 2x মাইনাস 3y। এখান থেকে কি পাবো দেখো, a² প্লাস b² সূত্রে করে দিই, এটা কি a² প্লাস b² সূত্রে করলে কোনো রকম লাভ হবে, সরি উপরটাও তো মাইনাসে ছিল, তো এটাও মাইনাসের সূত্র, এটা এখানে মাইনাস ছিল, এটা মাইনাসের সূত্রে আসবে। এখান থেকে 4x² মাইনাস 9y²। ওকে, তাহলে এখানে কত পাচ্ছি উপরে 4x² মাইনাস 9y² পাচ্ছি, সমান সমান 4a, এটা তোমার a² মাইনাস b², তাহলে 2x কে a ধরো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার a² মাইনাস b² সূত্র, মাইনাস 3y যাবে, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, 3x 2x প্লাস 3y, এটা বাই আছে 2x মাইনাস 3y, এটা ব্র্যাকেট আছে এখানে, মাইনাস 2x মাইনাস 3y, এটা ব্র্যাকেট দাও, এখান থেকে একটু কাটো, দেখো এটা কেটে গেল, তাহলে এখান থেকে এখানে লিখি 2x প্লাস 3y, এটা প্লাসে মাইনাসে মাইনাস 2x, মাইনাসে মাইনাসে প্লাস 3y যাবে, প্লাস মাইনাস কেটে দাও, 3 3 6y, 6y পাচ্ছি। ওকে, তো 6y হবে অ্যান্সার, যেটা এতে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, লোকেশ এবং তারেশের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 24 বছর, আজ থেকে 2 বছর পর লোকেশের বয়স তারেশের বয়সের 3 গুণ হবে, লোকেশের বর্তমান বয়স কত, লোকেশ প্লাস তারেশের, তারেশের বর্তমান বয়স এখন কত আছে 24 বছর, আজ থেকে 2 বছর পর কত হবে 24, 2 2 এ 4 বাড়বে, কারণ দুজনের কত হয়ে যাবে 28 বছর হয়ে যাবে আজ থেকে 24 বছর পর। তখন কি বলেছে, লোকেশের বয়স তারেশের বয়সের 3 গুণ, তাহলে তখন লোকেশ ইস্টু যদি তারেশ করি,
3:1, লোকেশের বয়স তারেশের বয়সের 3 গুণ। তখন দুজনের বয়সের যোগফলের যে অনুপাত রয়েছে এই দুটো যোগ করলে কত 4, তখন দুজনের বয়সের যোগফল ছিল 4 ইউনিট। প্রশ্ন অনুযায়ী আমি কত পেয়েছি 27, এটা কিন্তু ফিউচার। ওকে, 2 বছর পরে চলে এসেছি, 2 2 4 বাড়িয়েছি, তাহলে 4-এর মানই হলো 28, 4 দিয়ে কাটলে 1-এর মান কত 7, 1-এর মান যদি 7 হয়, লোকেশের বর্তমান বয়স চেয়েছে, লোকেশের মানে এটা, তাহলে 3 × 7, 3 7 21 বছর। এটা কিন্তু ফিউচারে, কত বছর ফিউচারে চলেছে 2 বছর, তাহলে এখন কত, এখন হচ্ছে থেকে 2 বাদ দিয়ে দাও, 19 হবে অ্যান্সার। ওকে, স্টেপ বাই স্টেপ আসো, সি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে, মধ্যমা এবং সংখ্যাগুরু মান যথাক্রমে দেওয়া রয়েছে, গড় মান কত? আমরা কি জানি যে মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। মোড কত আছে? মোড মানে কি সংখ্যাগুরু মান, মোড আছে হলো 60, 60 সমান সমান 3 মিডিয়ান, মিডিয়ান মানে কি মধ্যমা, 3 ইন্টু মিডিয়ান কত আছে 65 আছে, মাইনাস 2 মিন, এটাই চেয়েছে। তো 60, এটাই বাস আসলে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস দিয়ে লিখি, 3 5 15, হাতে 1 রয়েছে, 3 6 18 1 19, এটা সমান সমান মাইনাস 2 মিন। এখান থেকে বিয়োগ করলে 5 6 3 9, 135, মাইনাস 135 পাবো, সমান সমান মাইনাস 2 মিন। কাটো কিন্তু ভদ্রভাবে, মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে যদি ভাগ করো, 6 2 12, 1 লাগবে 15, 7 2 14, 1 লাগবে 0.5 আসবে, তাহলে মিন ইকুয়াল টু কত পেলাম 67.5, এটা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। টোটাল 25টা কোশ্চেন কমপ্লিট করে দিলাম। যারা যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এখানে কি পাবে, ক্লাস পাবে, এখানে ক্লাসের পিডিএফ পাবে। বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করো যাতে বেশি বেশি করে বন্ধুদের কাছে পৌঁছায়, এবং সবাই একসঙ্গে প্রিপারেশন নাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পাবে, সেখানে তোমার বন্ধুদেরও জয়েন করাতে পারবে, তুমি নিজেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমার বন্ধুদের জয়েন করাতে পারবে। তুমি একবার জয়েন্ট হয়ে গেলে দেখবে অ্যাড বাটন আছে, তুমি যাকে খুশি জয়েন করাতে পারবে, তোমার যে বন্ধু প্রিপারেশন নিচ্ছে তাকে তুমি জয়েন করিয়ে দিতে পারবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।